হ্যালো, ঈদ না আসিতে ঈদের জামা, ঈদের শাড়ি। ও আও, এটা তো ঈদের বাজার। রান্না করিতেছি। কিতাব আছো তোমরা, সুন্দর সুন্দর শাড়ি আনছ, মজা কথা। আমদানি, জামদানি, জামদানি শাড়ি, বুঝছ? এই যে ঈদ আসিতেছে, তখন তো আবার হ্যাঁ ঈদের শাড়ি কিনতে হবে না? ওয়ারিদ তরফদার ভাইয়া, আমি সেবুদা সত্তর থেকে বলছি। তাই নাকি? সেবুদা সত্তর কোথায়? কোটি কোটি সেবুদা সত্তর নাকি বানাইছে? ওগুলো দরকার নেই, এগুলো ব্যবসা। সাথী ইসলাম, সাথী ইসলাম না বলছি না? তোমার বান্ধবী আমাকে বিবাহ করিতে চাহে। আমি এখন আর সেভ করবো না, ওটা এরকম এলোমেলো থাকবো, কারণ কচি কচি সুন্দরী তরুণীদের অত্যাচারে আমি অতিষ্ঠ। আরে ভালোবাসি এটা কয়, ভালোবাসে বুঝলাম, আবার বিয়ে করতে চায় কেন? ও, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেফুদা চত্বর, ওখানে নাকি প্রত্যেকগুলো হলের সামনে সেফুদা চত্বর বানাইছে। হ্যাঁ, টিএসসি কে বানাইছে, আরো কোথায় কোথায় বানাও, যা খুশি তাই করো। তোমরা তোমরা বাঙালিরা আবেগপ্রবণ, তোমরা ফুলের মালা দিতেও তোমাদের দেরি হয় না, আবার তোমরা জুতার মালা দিতেও দেরি হয় না। দাদু, শাহরাস্তির জামাই হিসেবে তোমাকে দেখতে চাই। তার মানে কন্যার বাড়ি শাহরাস্তি, সেই কন্যাটাকে তুমি? হ্যাঁ, 20 টাকার পেপসি, সেফুদা সেক্সি, শাহ হাসান মোহাম্মদ। আরে বাবারে, তোমার তো কবি কবি ভাব, ছন্দের অভাব, তাই না? নায়ক নায়ক ভাব, নায়িকার অভাব। ফয়সাল আলম তানভীর লেখে, সুচিপাড়া সেফুদা চত্বর চাই। চাই বানাই পাড়াও, তুমি নাম দাও, সুচিপাড়া সেফুদা চত্বর। সুচিপাড়া স্কুল তো বানাইছি আমি, মাটি কাটছি। সুচিপাড়া হাই স্কুলে পড়ছি আমি, 6, 7 পড়েছি, 8, 9, 10 হাজিগঞ্জে পড়েছি, আবার পরীক্ষা দিয়েছি সুচিপাড়া হাই স্কুল থেকে। সেফুদা চত্বরে সেফুদার ফাঁটি চাই। এই যে সে আসল কথা কইছে, ভাই তাড়াতাড়ি আমারে ফাঁকি দাও। আমি তোমাদের এইসব ভণ্ডামি দেখতে আর পারি না, সহ্য করতে পারি না। ডক্টর ইউনূসের মতো শান্তিতে নোবেল পুরস্কার পাইয়া অশান্তি করিতেছে, দেশের মা বোনের ইজ্জত নেই, মানুষের জানমালের নিরাপত্তা নেই। পাশের থানা হাজীগঞ্জ সম্পর্কে কিছু বলেন? আরে হাজীগঞ্জ তো আমি কোন বাড়ি তোমার, এটা কো সাজ্জাদ পাটোয়ারি। হাজীগঞ্জে আমি প্রত্যেক গ্রামে গেছি, হাজীগঞ্জ হাই স্কুলে পড়েছি, ফুটবল খেলার জন্য আমার নিয়ে যেত হায়ার করতে করে, জানা তুমি? হাজীগঞ্জের মানুষ টাউট বাটপার, 420, গরুর দালাল। তারপরে এই যে সারা ভাবি কেমন আছো, তুমি সুন্দর সুন্দর ছবি দিচ্ছ, আমি দেখেছি। আমার সেরিয়ারা গ্রামের একটি ছোট বোন পেয়েছি অনলাইনে, ওর বাবা আমার ভাগিনা হতো, ওর বাবা মরে গেছে, বুঝছো? তো ও সুন্দর ছবি দিয়েছে, আমি ফেসবুকে সেটা দিয়েছি, দেখবেন। ওয়ারিদ তারাবদার লিখেছেন, ভাইয়া লেটকা খিচুড়ি আর গরম মাংস, হ্যাঁ আমার প্রিয়। আজকেও আমি গরুর মাংস দিয়ে খেয়েছি। এখন গরুর মাংসের সাথে আবার অর্গানিক পটেটোস, অর্গানিক টমাটোস,
তারপরে পাপরিকা এসব দিয়েছি, তারপরে বাসমতির চাল রান্না করেছি, ভাত। জহিরকে গালি দে, মারা টেটেটো গালি, জহিরকে যাকে তাকে চেবুদা গালি দেয় না কে? মনিরুজ্জামান মজুমদার, গালি বলছো কেন? অশিক্ষিত মূর্খ, ছোট লোক, গরিব, এই গালি বলিস কেন? ইয়েস, কিছুক্ষণ আগে টেলিফোন করেছিল ডক্টর ইমরান এইচ সরকার, বুঝছ, গণজাগরণ মঞ্চের। বানাই আমি নেতা, পরে ওরা হারিয়ে যায়। নুরি আকবর আলী, কালকে নাকি পরশু কথা বলছিলাম, রিটা রিটা সরকার না, সরকার না তো, কি নাম, রিটা দেওয়ান, দেওয়ান, হ্যাঁ, ওর সাথে অনেক কথা হলো, তাকে অনেক উৎসাহিত করলাম। ফয়সাল আলম তানভীর, সাজ্জাদ হাডারি সাহেব, বান্নক বাড়ি কোথায়, হাজিগঞ্জে কোন গ্রাম বলো? ডড্ডা, হিসেরটা, মিসেরটা, তারপরে তোমার টোড়াগড়ে তো কালকেও কথা বলেছি, তারপরে তোমার রামধনী মোড়া, সব চিনি। শাহরাস্তি উপজেলায় 155টা গ্রাম, প্রত্যেকটি গ্রামে আমি গিয়েছি, আমি শিওর। অনেক আগে স্বনির্ভর বাংলাদেশ থেকে গ্রাম জরিপ করেছি আমাদের, তখন হাজীগঞ্জ ছিল প্রথম, পরে শাহরাস্তি তো বানাইছি আমি, বুঝতে পারিস? আমাদের শাহরাস্তিতে একজন অপূর্ব সুন্দরী তরুণী ইউএনও হিসাবে জয়েন করেছেন, তার সাথে আমার গত 3 দিন থেকে পরিচয় হয়েছে, খুবই ভালো, ভদ্র। তার আগে দেবিদ্বার উপজেলায় ইউএনও ছিলেন, আজকেও কথা হয়েছে 2 বার তার সাথে। উনি অনেক ভালো কাজ করতে চান এবং খুব শীঘ্রই তার প্রমোশন হবে, আমি জানি। শাহরাস্তিতে এসে যেই সব অফিসার, হ্যাঁ, পুলিশ অফিসার বলা, ওসি, তারপরে ইউএনও, তারা সবাই প্রমোশন পেয়ে গেছে বেশিরভাগ। যারা উল্টাপাল্টা করেছে তাদের খবর হয়ে গেছে। শাহরাস্তি হলো এখানে পীরের মাজার, বোঝো না, জিন্দা পীর সেফুদার শাহরাস্তি, সেখানে কোনো রকম উল্টাপাল্টা কাজ চলে না। আচ্ছা, কে আছো তোমরা? কে জানি আইতে চায়? সাগর আহমেদ, দেখি সাগর আহমেদ ভাই। সাথী ইসলাম, তুমি আসো। তুমি যে আমার সাথে বিবাহ করতে চাও আমাকে, এটা আমি বুঝতে পেরেছি। তোমার বান্ধবীর কথা বলেছ, এটা জাস্ট বলেছ ওই পাতে দই নাই, এটা জানো? ওই পাতে দই নাই কইয়া নিজের দিকে, নিজের প্লেটের দিকে আঙ্গুল দেখায়, বুঝছো? এগুলো আমি সব ছোটবেলায় শিখেছি, শুনেছি এগুলো গ্রামে থেকেই। আমার জন্ম যদি গ্রামে না হইতো, আর খাজা মোহাম্মদ আনিসুর রহমান কল করে, আমার জন্ম গ্রামে না হইলে আমি অনেক কিছুই জানতাম না, সাঁতার জানতাম না, তারপরে তোমার কত রকম এই যে সুন্দর সুন্দর শব্দ বোমা, এগুলো শিখেছি তো গ্রামে থেকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাম দিয়েছিলাম আমি প্রেম কুঞ্জ। তোমরা সেই প্রেম কুঞ্জকে এখন কি করেছ? খাজা মোহাম্মদ আনিসুর রহমান, ডোন্ট কল মি, টেলিফোন করো কেন? তুমি এখানে বসে আছো, আবার প্রাইভেটে কল করো। অসুস্থ, মূর্খ, ছোট লোক, গরিব, যা, তোরে দোয়া দিয়ে দিলাম, সুস্থ হয়ে যাবি, বাট ডোন্ট ডিস্টার্ব, ওকে? আমি
ক্লান্ত। কই সাথী ইসলাম আছো? আরে লজ্জা কি আছে? দেখছে জি দাদু আমি আর কে, জি দাদু আমি আর বান্ধবী শাহরাস্তির। জি দাদু আমি আর বান্ধবী, আমি আর বান্ধবী শাহরাস্তি। মানে তোমার তুমি এবং তোমার বান্ধবীর বাড়ি শাহরাস্তি, এই তো? ওখানে লাগে হাজীগঞ্জ সম্পর্কে বলেন। হাজীগঞ্জের মানুষ টাউট পাট গরুর দালাল, 420 রাজাকার বেশি ছিল। কিছু কিছু ভালো মানুষ ছিল, যেমন আমার নানা ভাই মারহুম কমরেড VM কলিমুল্লাহ, যাকে নিয়ে আমি গর্ববোধ করি। আমার উস্তাদ ছিলেন, আমার গুরু, আমার কমান্ডার ছিলেন। তিনি ভাষা সৈনিক ছিলেন, নিজের হাতে 2000 রাজাকার হত্যা করেছেন এবং এটা বলে উনি গর্বিত বোধ করছেন। গর্ব। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, একটা সত্যিকারের দেশপ্রেমিক, দুঃসাহসী মহাপুরুষ কমরেড VM কলিমুল্লাহ। আমার অনেক শিক্ষক ছিলেন, অনেকেই, মান্নান স্যার, মিন্দু মিয়া স্যার, মতিন স্যার, হাজীগঞ্জে। পরে আমিন মেমোরিয়াল হাই স্কুল বানাইছে মান্নান স্যার। মিন্দু স্যার চলে গেছে, মিন্দু মিয়া স্যার। সবাই যে খারাপ তা না, এর মধ্যে অনেক ভালো মানুষও আছে, তাই না? খাজা মোহাম্মদ যেমন লেখছে, খাজা মোহাম্মদ আনিসুর রহমান ঠাকুর বাজার নিয়ে কিছু বলেন। ঠাকুর বাজারে তো আগের দিনে আমাদের গরু কিনতে চাইতো মানুষে, বুঝছো? ঠাকুর বাজারে অনেক ধরনের গাছের চারা, নারকেল, সুপারি, মানে নার্সারির অনেক ধরনের গাছ এখনো আমাদের বাড়ির মানুষ সেখান থেকে কিনে, সোনাপুর থেকে কিনে। ঠাকুর বাজারে জিনিসপত্র সস্তা ছিল। কালীর বাড়িতে বাজার মিলাইতে পারে নাই ঠাকুর বাজারের জন্য, তাই না? গন্ডপুর বাজার ছিল নদীর পাড়ে, সেটা পরে একসময় শুনেছি বসতো না, নতুন করে নাকি আবার বসে মঙ্গলবার শনিবারে। আমার জন্মের আগে ওইটাই ছিল সবচেয়ে বড় হাট। শোষাক বাজার হওয়ার পর, শোষাক বাজার তো 24 ঘন্টা খোলা থাকে। আমার বাবা এই শোষাক বাজার মানে বানাইছে প্রথম, পরে ওটাকে জমাইছে আব্দুল খালেক মজুমদার সাহেব। তিনি পাকিস্তানের মনে মেম্বার ছিলেন, পরে চেয়ারম্যান হয়েছেন। তারপরে তার ভাতিজা মোস্তফা কামাল মজুমদার চেয়ারম্যান হয়েছিল 2বার। তা তার আরেকজন তাদের আত্মীয় উত্তরপাড়ার আমার এক বন্ধু ছিল মিলন, চেয়ারম্যান, তারাও মজুমদার। একই, যদি কোনো এলাকায় কেউ চেয়ারম্যান হয়, নেতা হয়, বুঝছো, সেখানে ধরো চেয়ারম্যান সাহেবের কাছে মানুষ আসে, 1 কাপ চা খায়, বসে, গল্প করে, আবার কেনাকাটা করে নিয়ে যায়। শোষাক বাজার যেভাবে বড় হয়েছে আকারে, কিন্তু উন্নত হয়নি। লম্বা 1 ঘড়ির রাস্তার 2 পাশে অনেক দূর লম্বা হয়েছে। শুনেছি কেউ বলে 1500 দোকান হয়েছে বলে, 1500 শপস। আসল বাজার যেটা, সেটা মানে বট গাছ না, জিল গাছ ছিল। কত স্মৃতি, কত কথা মনে জাগে, অনেক ব্যথা, এইসব নস্টালজিয়া। ছোটবেলার অনেক স্মৃতি, অনেক কথা মনে পড়ে। মাঠে খেলতাম আমরা না রাখতে, বাঘ ছিল, বাঘ বলতো জাগান না, মানে খোলা মাঠ আমাদের বাড়ির দক্ষিণ পাশে। এখন সেগুলো সব বাড়ি হয়ে গেছে, বাগান হয়ে গেছে। এই যে নিঝুম আসে দেখবা, নিঝুম হারিয়া, ও আমাদের গ্রামের পশ্চিম পাড়ার বড় কবিরাজ বাড়ি, ওদের বাড়ির নাম বড় কবিরাজ বাড়ি। আর একটা ছোট কবিরাজ বাড়ি আছে। বড় কবিরাজ বাড়িতেই ছিল প্রি প্রাইমারি স্কুল, মাদ্রাসা ছিল,
সিনিয়র মাদ্রাসা, পরে এবং হাই স্কুল ক্লাস 8 পর্যন্ত। পরে সেটাকে রাস্তার কাছে নিয়ে এসে বানানো হয়েছে সেরিয়ার হাই স্কুল এবং কলেজ হয়েছে। হ্যাঁ, এই উদ্যোগগুলো আমি নিয়েছি। সেখানে প্রাইমারি স্কুল ছিল না। আমি এবং আমার ইমিডিয়েট বড় ভাই বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মজুমদার মিলে প্রাইমারি স্কুল, অ্যাটাচড প্রি প্রাইমারি স্কুল বানাইছি। সেটার হেডমাস্টার ছিল আমার এই ভাই, তিনি মারা গেছেন। নুরু মাস্টার বলে সবাই চিনে। এলাকায় তার অনেক শত শত ছাত্রছাত্রী আছে, কয়েক হাজার হবে। শিক্ষকতা করেছি তো। বড় ভাইও হেডমাস্টার ছিলেন চট্টগ্রামে। রিটায়ারমেন্টের আগে আমাকে বললো, ভাই আমি বুড়ো হয়ে গেছি, এবার গ্রামে চলে যাই। আমি একজনকে একটা টেলিফোন করেছি, সাথে সাথে তিনি ট্রান্সফার হয়ে চলে এসেছেন পাশের গ্রাম রাগুই, দক্ষিণ পাড়া প্রি প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিলেন, সেখান থেকে রিটায়ার করেছেন। তবে গ্রামে আসাতে তার ক্ষতি হয়েছে। তার ছেলে রাজু, তার লেখাপড়া হয়নি। বড় 3টা মেয়ে, তারা করেছে, বেশ ভালো লেখাপড়া করেছে। তো রাজু ছেলেটার লেখাপড়া হয়নি, সে ওরে পাঠাইছে দুবাই। ওর মা পাঠাইছিল হেরে হাফেজ বানাবে, রাগই মাদ্রাসায় লেখাপড়া করাইছে, তারপরে আবার হাই স্কুল। এসব করে টোরে 2বার নাকি এসএসসি পরীক্ষা দিছে, পাশ করতে পারে নাই। পরে পাঠাইছে দুবাই। টাকা দাও, দুবাই যাবো, টাকা দাও, এইসব করে টোরে। তারপরেও সে ভালোই করছিল, ব্যবসা ট্যাবসা করছিল। ওর ওয়াইফ বিএ পাস করাইছে সে। হ্যাঁ, কবিতা মেম্বার, আমাদের ইউনিয়নের মেম্বার। আর 2টা মেয়ে আছে, খুব সুন্দর, সুইট। অনেক কথা। আমার শরীর ভালো না, দুর্বল। আমি এখন ঘুমিয়ে পড়বো। নিখিল দাস বাবু, বাবু ভাই ঠিক বলেছেন, ভণ্ডামি আর সহ্য করা যাচ্ছে না। তোমরা আমাকে ফাঁসি দাও, প্লিজ, তোমরা আমাকে ফাঁসি দাও। আমার এইসব ভণ্ডামি সহ্য হয় না। নোবেল পুরস্কার পাইছে শান্তিতে, ভণ্ড বদমাইশ, মিথ্যক ধোঁকাবাজ, ক্ষমতা লিপ্সু। তার লোভ, এত লোভী মানুষ ভাই আমার জীবনে দেখিনি। তার মতো সে দেশে অশান্তি সৃষ্টি করেছে। সেখানে হাসিনা ভালোই চালাইতেছিল, উন্নয়ন করছিল, সাথে সাথে দুর্নীতি ছিল একটা লিমিট পর্যন্ত। এখন তো দিনে দুপুরে ডাকাতি, ঘরে ঢুকে ডাকাতি, ধর্ষণ, হত্যা, খুন, রাহাজানি, লুটপাট সীমাহীন। জনগণ এর জন্য দায়ী। আমার দেশের জনগণ অশিক্ষিত, মূর্খ, বর্বর। তোদের জুতা মারি, জুতা মারি, জুতা মারি। হিংসা মারতো করে,